খোলামেলা বালুকাময় সমুদ্র সৈকত আর সমুদ্রের বিরামহীন গর্জন যেন নীল রঙের রাজ্যে পরিণত করেছে সেন্ট মার্টিন। প্রকৃতি দুই হাত মেলে যেন সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে। দর্শক, কোজি এক্সপ্রেস চ্যানেলের আজকের ভিডিওতে কথা বলবো সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। দক্ষিণের স্বর্গ নামে পরিচিত এই দ্বীপে সারি সারি নারিকেল গাছ, ঝাঁকে ঝাঁকে উড়ে চলা গাংচিল, সৈকতে বসে স্নিগ্ধ বাতাসে গা জুড়িয়ে নেওয়া, কেয়াবন আর সাগরলতার মায়াময় স্নিগ্ধতায় মন জুড়িয়ে যায় নিমিষেই। বাংলা সাহিত্যের উজ্জ্বল ধ্রুবতারা নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ অবকাশ যাপনের জন্য পছন্দের শীর্ষে রেখেছিলেন অনিন্দ সুন্দর এই দ্বীপকে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ও অপার সম্ভাবনার দ্বার সেন্ট মার্টিন। নীল আকাশ আর সমুদ্রের নীল জল যেন চুপি চুপি ডাক দিয়ে যায়। সমুদ্রের নীল নির্মলতা সেন্ট মার্টিনের সবচেয়ে বড় আকর্ষণ। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায়নি। প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা। বাংলাদেশের যে কোনো স্থান থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য প্রথমে যেতে হবে কক্সবাজার। ঢাকা থেকে বাসে করে সরাসরি টেকনাফে যাওয়া যায়। ঢাকার ফকিরাপুল ও সায়েদাবাদ থেকে বিভিন্ন পরিবহনের বাস সরাসরি টেকনাফ যায়, অথবা ঢাকা থেকে প্রথমে কক্সবাজার এসে তারপর কক্সবাজার থেকে টেকনাফ যাওয়া যাবে। এছাড়াও ঢাকা থেকে প্লেনে সরাসরি কক্সবাজার যাওয়া যায়। পর্যটকদের খাবারের জন্য রয়েছে এখানে বেশ কিছু হোটেল ও রেস্তোরাঁ। সন্ধ্যাবেলা হোটেল রেস্তোরাঁর সামনে পথের দুধারে সৈকতের পাশে নানা রকম মাছ, কাঁকড়া, অক্টোপাস সাজিয়ে বসে দোকানিরা। তেলে ভাজা মাছের সুগন্ধে চারিদিক মৌ মৌ করে। রাতে প্রায় সব হোটেলের আঙিনায় চলে মাছের বারবিকিউ উৎসব। সেন্ট মার্টিনে থাকার জন্য বেশ উন্নত মানের কয়েকটি হোটেল ও কটেজ রয়েছে। অনেক বাড়িতেও আছে পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা। এছাড়াও তাঁবুতে থাকার ব্যবস্থাও রয়েছে। নিজের সাধ্যমতো যে কোনো একটি বেছে নিতে পারেন। দেশের ভ্রমণ পিপাসুদের কাছে পরম আরাধ্য একটি পর্যটন গন্তব্য হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিনের প্রতিবেশ ব্যবস্থার কেন্দ্রবিন্দু হল প্রবাল। সাগরের ছোট বড় মেরুদণ্ডী, অমেরুদণ্ডী অধিকাংশ প্রাণী ও উদ্ভিদকে আগলে রাখে এসব প্রবাল সমৃদ্ধ দ্বীপ। ভাটায় জেগে ওঠা নান্দনিক প্রবাল প্রাচীর, উড়ে চলা গাংচিল, পশ্চিম বিচ থেকে দেখা সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য, স্নিগ্ধ বাতাস আর অগভীর সাগরের স্বচ্ছ নীল জলে দল বেঁধে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠার লোভে প্রতি বছর পর্যটন মৌসুমে লাখ লাখ পর্যটক পদচিহ্ন আঁকেন এ দ্বীপে। সেন্ট মার্টিন দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পর্যটন মৌসুমে এখানে প্রতিদিন 5টি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে। সেন্ট মার্টিনের আসল মজা এক রাত না থাকলে উপভোগ করা সম্ভব নয়। আরো ভালো হয় 2 রাত থাকলে। সেক্ষেত্রে একটা দিন ছেড়া দ্বীপের জন্য আরেকটা দিন সেন্ট মার্টিনের জন্য বরাদ্দ রাখা যেতে পারে। প্রতিদিনের পর্যটকরা বিকেলের মধ্যেই ফিরে যায়, তাই বিকেলের পর থেকে দ্বীপে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। আর যদি ভরা পূর্ণিমায় যেতে পারেন তাহলে তো কথাই নেই। রাতের বেলা সেন্ট মার্টিনস দ্বীপে ঘুরে বেড়াবেন আর বাঁচার ইচ্ছেটা বাড়িয়ে নেবেন।
দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।